তবে পরিবার বৃদ্ধিতে আপনাদের অনেকের সমস্যা চলছে। এই সঞ্চারের প্রভাবে অনেকের জবের ক্ষেত্রে পজিটিভিটি জায়গা আসবে। বিবাহ, বৈবাহিক জীবন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আপনি অনেকটাই রিল্যাক্সেশন, অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ, এবং যে টপিক মানে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিতা ও পুত্রের মহাসংযোগে কী ধরনের ফলাফল দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি, আমরা আশা রাখতে চলেছি। তো প্রথমেই আপনাদের বলবো যে পিতা এবং পুত্রের এই মহাসংযোগ কুম্ভ রাশির জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেননা কুম্ভ রাশির ঠিক দ্বিতীয়ভাবে এই সংযোগ তৈরি হতে চলেছে। দেখুন, রাশি সাপেক্ষে যখন দ্বিতীয় অবস্থান করেন শনি, এই বিশেষ ফেজটিকে ধরা হয় সাড়ে সাতি চলছে। সাড়ে সাতির শেষতম পর্যায়ে কুম্ভ আছেন, এবং তার মাঝে প্রায় 1 মাসের জন্য 15ই মার্চ থেকে একটা মাস অর্থাৎ 15ই এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পারবো এই বিশেষ গ্রহ সংযোগ। তার প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ পরিবর্তন আসতে পারে। অর্থনৈতিক পজিটিভিটির জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থ ইম্পর্ট্যান্ট, অর্থ প্রয়োজনীয়, আর অর্থনৈতিক একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু নিঃসন্দেহে তৈরি করতে দেখতে পাব। আপনার জীবনচক্রে একটা আর্থিক পজিটিভ জায়গা এবার পাবেন। রবি শনির কম্বিনেশনে পাওনা কিছু অর্থ আসতে পারে। কোনো গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন, আপনার বিল যেটা ছিল সেটা ছিল ডিউ, সেই বিল এখনও রিকভারি হয়নি, সেই বিলটা এখনও আপনি পাননি, বা অর্থটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আমি অনেকটা সিওরিটি নিয়ে আপনাকে বলতে পারি অর্থনৈতিক একটা শ্রীবৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থনৈতিক বিষয়ে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। মোরাললেস এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আপনার অর্থ উন্নতির জায়গা আছে। যারা লোন নিয়ে, ইএমআই নিয়ে, বিভিন্ন রকমের আর্থিক লাইবিলিটিসগুলো নিয়ে বিপদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, তাদের কিন্তু আর্থিক উন্নতির জায়গা আমরা দেখতে পারব। অর্থনৈতিক ক্ষেত্রে তারা একটা সাপোর্ট পাবেন। এটা নয় একদিনে তার আর্থিক সমস্ত প্রবলেম মিটে যাবে, সেটা মিটতে পারে না, আপনিও সেটা জানেন। কিন্তু অন্তত পক্ষে আর্থিক ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা আসার মতো যে সংযোগ আছে সেটাকে কিন্তু আমরা কেউ উপেক্ষা করতে পারবো না। আপনার আজকে লোন নেওয়া, আজকে আপনার ইএমআই চলছে, নানা রকমের আর্থিক লাইবিলিটিস আছে, সেই বিষয়গুলো থেকে একটা যথেষ্ট পজিটিভ ভাইবস আপনি কিন্তু পাবেন। অর্থাৎ লোন বলি, ইএমআই বলি, বিভিন্ন আর্থিক লাইবিলিটিস বলি, সমস্ত বিষয়ে আপনি উন্নতি পাবেন। অর্থ এক্ষেত্রে অনর্থের কারণ হবে না, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। তবে পরিবার বৃদ্ধিতে আপনাদের অনেকের সমস্যা চলছে। পরিবার বৃদ্ধিতে অনেকে চিন্তার মধ্যে আছেন, পরিবার বৃদ্ধিতে অনেকে চাপ পাচ্ছেন। বারবার দেখা যাচ্ছে বিভিন্ন রকম পরিকল্পনাগুলো করার পরও সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। তাহলে যাদের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না তারা ভালো ফলাফল পাবে। অর্থ ইম্পর্টেন্ট, অর্থের জায়গাটা যেমন পজিটিভ করতে হবে, পরিবারের জায়গাটাও কিন্তু পজিটিভ করতে হবে। অর্থের জায়গা যেমন ডেভেলপড করতে হবে,
পরিবারের জায়গাটাও কিন্তু ডেভেলপড করতে হবে। তাই তো যাদের কোথাও যেন গিয়ে অর্থটা একটা বড়সড় সিচুয়েশন, বড়সড় ঋণাত্মক ভাইবসকে রিপ্রেজেন্ট করছে, আই মাস্ট সে ভালো ফল পাবেন। দেখুন, শনি, এটা ঠিক যে শনি সূর্যপুত্র, পিতা পুত্রের কম্বিনেশন, দুটি গ্রহ, যদিও আমরা গ্রহ হিসেবে ধরব, একটা কথা মাথায় রাখতে হবে, এখানে আমরা গ্রহ হিসেবেই যদি ধরি তাহলে এটা বলবো যে সূর্যের যে কোয়ালিটিস, অথরিটি বা বিভিন্ন রকমের কোয়ালিটিস আমরা সূর্যের ক্ষেত্রে দেখতে পাই, সেই সেম কোয়ালিটিস কিন্তু স্যাটার্নের নয়। ইভেন তাদের গতি আপনি দেখুন, সূর্য সূর্য প্রতিদিন 1 ডিগ্রি করে এগোচ্ছে। আমি যদি ধরে নিই জোডিয়াকে, যে আজকে দেখবেন বাংলা 1 তারিখ, কালকে 2 তারিখ, পরশু 3 তারিখ, এভাবে এগোয়, 1 ডিগ্রি করে এগোয় মূলত। তাই 360 দিনে সে একটা রাশিচক্র পূর্ণাঙ্গ পরিভ্রমণ করে, এটাকে আমরা সৌর বছর বলতে পারি। কিন্তু আমি যদি শনিকে দেখি, স্যাটার্ন কিন্তু প্রায় 2.5 বছর সময় নেয় একটি রাশিকে পরিভ্রমণ করতে। শনি একটি পূর্ণাঙ্গ জোডিয়াককে ভ্রমণ করে প্রায় 30 বছর সময় নিয়ে। পার্থক্য তো আছেই। সূর্য অগ্নিতত্ত্বের গ্রহ, শনির মধ্যে আমরা একটু জড়তা দেখি, বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারি, যেটা জড়তা নয়, শনির মধ্যে কোথাও যেন একটা বার্ধক্যের ছাপ আছে, কিন্তু পরিশ্রমী, প্রচুর পরিশ্রম করতে পারে। শনির জাতক জাতিকারা প্রচুর পরিশ্রমী হন, অনেস্ট হন, প্রাপ্তি তাদের কম, প্রাপ্তির ভাণ্ডার তাদের কম প্রাপ্তি ইউজুয়ালি তাদের হয়ে থাকে, প্রাপ্তিযোগ ইউজুয়ালি কম পেয়ে থাকে তারা জীবনে। বাট তার মানে এই নয় এই সঞ্চার বা এই সংযোগ নেগেটিভ, কখনোই সেটা ভাববেন না। এই সঞ্চার কোনোভাবেই নেগেটিভ সঞ্চার নয়, দ্যাটস ফর ভেরি শিওর। এই সঞ্চার নেগেটিভ হতে পারে না। এই সঞ্চারের প্রভাবে অনেকের জবের ক্ষেত্রে পজিটিভিটি জায়গা আসবে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেকে সুস্থ স্বাভাবিক ফল পাবেন। অনেক কুম্ভ রাশির যাদের গভর্নমেন্ট জব আটকে আছে, কোনো কারণে জব হচ্ছে না, কোনো কারণে একটা ভালো জবের জায়গা তৈরি করতে পারছেন না, সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা যাদের আসছে, আই মাস্ট সে তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। আই মাস্ট সে তারা ডেভেলপমেন্ট পাবেন। যেখানে ডেভেলপমেন্ট আছে সেখানে তো বলবো ডেভেলপমেন্টই পাবেন, আর যেখানে ডেভেলপমেন্ট নেই সেটা তো আর তৈরি করা যাবে না, সেখানে বলবো ডেভেলপমেন্ট নেই। অর্থ ইম্পর্ট্যান্ট, অর্থ সবসময় অনর্থের কারণ হয় না। তবে মাথায় রাখতে হবে কুম্ভ রাশির জীবনে অর্থ ছাড়াও আরও অনেকগুলো ম্যাটার আছে যেগুলো শর্টেড হওয়া দরকার, যেগুলো শর্ট করাটা আমাদের অত্যন্তভাবে প্রয়োজন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনও অর্থের বিষয়টাকে পুরোপুরি শর্টেড করতে পারছেন না, অর্থনৈতিক জায়গাটাকে পুরোপুরি সঠিক করতে পারছেন না, চেষ্টা করুন হবে। সরকারি চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখলাম, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটু বাধা থাকলেও সেখানেও কিন্তু বিস্তর পজিটিভিটি আসবে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটু অসুবিধা হলেও সেখানেও আমরা একটা অগ্রগতি কিন্তু লক্ষ্য করতে পারব, এটা নিয়ে কোনো রকম ডাউট আমার কিন্তু নেই। আরেকটা কথা বলে দিই, দেখুন রবি হচ্ছে কুম্ভ রাশির সপ্তমপতি দ্বিতীয় আছেন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু আসবে। বৈবাহিক জীবনকে কেন্দ্র করে একটা বড় ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব। বৈবাহিক জীবনকে কেন্দ্র করে একটা ভালো অপরচুনিটিসের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৈবাহিক জীবনে ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো এবং এটি 100% শিওর। বিবাহ, বৈবাহিক জীবন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আপনি অনেকটাই রিল্যাক্সেশন, অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন। বৈবাহিক জীবনকে কেন্দ্র করে অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। বৈবাহিক জীবনে ভালো ফলাফল আসবে, ডেভেলপমেন্টের জায়গা আসবে, দ্যাটস অল ভেরি শিওর। তবে সব কিছুতে একটা বাধা থাকতে পারে, সেই বাধাটা ধীরে ধীরে মিটবে, ধীরে ধীরে মেটার সম্ভাবনা রয়েছে, বাট আলটিমেটলি মিটে যাবে। রবি শনির কম্বিনেশন যে খারাপ কম্বিনেশন সেটা তো নয়,
কিছু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন দিতে পারে, দ্যাটস ট্রু, কিন্তু সব ক্ষেত্রে যে আপস অ্যান্ড ডাউন দেবে একদমই তা কিন্তু না। সব ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন দেওয়ার কোনো জায়গা কিন্তু নেই, সব ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন দেবে না। তবে এই সময় নিজেকে এনার্জেটিক রাখতে হবে, সব কাজের ক্ষেত্রেই নিজের পূর্ণাঙ্গটা দিয়ে কাজটা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। কুড়েমি বাকি বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। কুড়েমি করে তো কোনো সমাধান হবে না, হবে কি? হবে না। সো কুড়েমি করা যাবে না, বাকি বিষয়গুলোকেও পরিত্যাগ করতে হবে, পরিত্যাগ করে ভালো ফলাফল পাওয়ার একটা চেষ্টা করতে হবে। আমি বারবারই বলবো, এই ট্রানজিটের একটা বিশেষ দিক আপনার কর্মজীবনের সাথে কানেক্টেড। এই ট্রানজিটের একটি বিশেষ দিক সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ের সাথে কানেক্টেড। যারা চেষ্টা করছেন না কোনো না কোনোভাবে সিনেমা জগতে বা একটু সেলিব্রিটি হওয়ার একটা প্রচেষ্টা আছে হয়তো আপনার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা পাবেন, কিছুটা ডেভেলপড পাবেন, ইন দ্য সেন্স একটা যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। তাহলে একটা যোগাযোগ পাবেন, কিছু ভালো যোগাযোগ প্রাপ্তির মতো সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। ভালো যোগাযোগ কিছু জীবনচক্রে আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। কিছু ভালো যোগাযোগ প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি। ভালো যোগাযোগ নিয়ে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারব। অনেক ভালো থাকতে হবে আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।